বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আছি, এটা গ্রামের নাম হচ্ছে পূর্ব শোলাকিয়া, আর এটা ইউনিয়ন হচ্ছে ধর্মপুর, জেলা হচ্ছে নোয়াখালী, থানা নোয়াখালী, মাইজদি সদর। আমি যেখানে আছি এখান থেকে দেখেন এই যে অবদা বাজারটা কিন্তু দেখা যাচ্ছে। যদি আমি আপনাকে দেখাই, এটা হচ্ছে নোয়াখালী সোনাপুর 0 পয়েন্ট থেকে পশ্চিম দিকে যে রাস্তাটা গেছে, পশ্চিম দিকে যে মেন রাস্তাটা আসছে, এই মেন রাস্তা দিয়ে আসার পরে এই যে অবদা বাজার, এটা হলো যে অবদা বাজার। এটা মেন রাস্তার উপরে, এটার বাজারের আমি একটা ফাঁস দেখাচ্ছি। এটা চার মুখে, এটা 0 পয়েন্ট দিয়ে চার মুখে চারটা রাস্তা, মেন বাজার উপরে বিশাল বড় একটি বাজার। এই সোনাপুর থেকে আসার পরে আপনার এই যে ওয়াবদা বাজারটা, এই ওয়াবদা বাজার থেকে দেখেন আসলে আপনি বাজারের পাশে এখানে এই যে একটি নার্সারি আছে, দেখতেছেন এই যে এখানে একটা নার্সারি। এটা কিন্তু এই যে ঘরটা দেখতেছেন, এটা কিন্তু একটি নার্সারি। ওই যে গাছপালাগুলো দেখা যাইতেছে, এই যে এগুলো কিন্তু নার্সারি। ওই যে একটা বিল্ডিং দেখতেছেন হইতেছে এইখানে। এই নার্সারিটার পার্শ্ববর্তী দিয়ে দেখেন এই যে রাস্তাটা, এখানে কয়েকটা দোকান আছে, এগুলো কয়েকটা দোকানপাট এবং কি সাথে বাসা। এখানে 50% জায়গা বিক্রি করা হবে। এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন, এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন, এই রাস্তার পাশে দেখেন এই যে এখানে খুব সুন্দর একটি বাড়ি করছে। দেখেন এই একটি বাড়ি, এই বাড়ির পাশে ওনারাও জায়গা কিনে এখানে বাড়ি করছে। এই বাড়ির পাশে এখানে 50% জায়গা বিক্রি করা হবে। এগুলো যে পাশে যে আরেকটি বাড়ি দেখতেছেন, জায়গাটা হলো যে এটা জায়গাটার মুখে আছে 65 ফুট, মানে এটা 65 ফুটের একটি মুখ আছে জায়গার মধ্যে। আপনার একদম পাকা রাস্তার সাথে বাজানো, বাজারের সাথে 65 ফুটের একটি মুখ। আর এ হলো যাই এই জায়গাটা, তো এটা লম্বাতে আছে 352 ফুটের মতন, 350 ফুটের মতন আছে লম্বা, মুখে আছে 65 ফুট পাকা রাস্তার পাশে। আর এই জায়গাটা মালিকানা হলো যে একজন, এবং কি আপনারা হয়তো এটা পুকুরের মতো বা গর্ত দেখা যাচ্ছে, এটা গর্ত না আসলে। এই যে চারপাশে যে গাছপালাগুলো, এই যে কলা গাছ টাছ লাগানো দেখতেছেন, এই কলা গাছগুলো লাগানোর জন্য ওনারা চারিদিক থেকে মাটি দিয়ে উঠাই কলা গাছ লাগানোর জন্য ওনারা এই পুকুরটা মানে মাটিগুলো কাটছে। তো এটা কিন্তু জমিন, এটা কিন্তু আপনার পুকুর না, তো জমিন। এই জমিটা ধরেন না ওনারা বিক্রি করে দিবে এই জায়গাটা। এই দেখতেছেন কলা গাছ টাছ লাগা রাখছে ওনারা। তো ইনশাল্লাহ যারা এটা কিনতে চান আপনারা যোগাযোগ করবেন, যেহেতু 50% জায়গা। এ হলো যাই কলা গাছের কান্দি দেখতেছেন, এই কান্দিটা ওনাদের ভিতরে। তো পরিবেশটা খুবই সুন্দর এবং কি জায়গাটা খুবই সুন্দর। আপনারা যখন আসবেন ইনশাল্লাহ আসলে কইতে পারবেন, বা সরজমিনে আসি দেখলে বলতে বুঝতে পারবেন। নিরিবিল পরিবেশে, গ্রাম্য পরিবেশে যারা শহরমুখী জায়গা খুঁজেন তাদের জন্য আপনারা চাইলে যে কোনো বিল্ডিং করে এখানে ভাড়া দিলে, বাজারের পাশে জায়গা ভাড়া দিলে চাইলে ভাড়াও দিতে পারবেন। এগুলা ভাড়া দিলে ভাড়াও চলবে। তো এই জায়গার মাটিগুলো দিয়ে কিন্তু ওনারা এই কলা গাছ টাছ লাগাইছে, কান্দিগুলা বাঁধাইছে। তো যারা ইনশাল্লাহ আপনারা নিতে চান যোগাযোগ করবেন। এটা প্রতি শতাংশ জায়গার মূল্য 1,60,000 টাকা। পাশে একটি ঘর দেখতে পাচ্ছেন, 1,60,000 টাকা হইলে আপনারা এই জায়গাটা কিনতে পারবেন। এখানে বাজারে আশেপাশে ভরাট করা জায়গা 2.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, এবং বাজারের উপরে জায়গা 5 লাখ, 5.5 লাখ এভাবে চলে। তো এই জায়গাটা কিছু মাটি ছুটি লাগবে, বিদে দামটা কম, 1,60,000 টাকা করে শতাংশ পড়বে। সামনে আপনারা দোকানপাট করতে পারবেন, পিছনে বাসা ভাড়া করি, মানে বাসা করলে বাসা ভাড়া দিতে পারবেন। তো যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন। সদর থানার ভিতরে যারা জায়গা কিনতে চান, ওয়াবদা বাজারের পাশে যারা জায়গা কিনতে চান তাদের জন্য এই জায়গাটা।
তো দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপনগুলো দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি আসলে আপনাদেরকে সবসময় জায়গা জমির সন্ধানগুলো দিয়ে থাকি। আশা করি ইনশাআল্লাহ যারা দেখে থাকেন আপনারা জানেন। এই রাস্তাটা আসলে একটা ব্যস্ততম রাস্তা, সবসময় গাড়ি ঘোড়া যাতায়াতের উপরে থাকে। তো যারা নিতে চান যোগাযোগ করবেন। দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখতে চান আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।